নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, আর এদিকে সব তো স্নান টান করে পূজা টুজা দিয়ে নিলাম। আর পূজা দিতে অনেক সময় লেগে গেছে আজকে, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার পূজা দিতে আমার এমনি একটু সময় লাগে। পূজা টুজা দিয়ে তারপর আমি চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। আর অনেক দিন যাবতে আমি দুধ চা বানাই না, খাই না, কিন্তু আজকে মনে ধরলো তো দুধ চা খাওয়ার জন্য, তো আমি দুধ চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আর ওইদিকে মেয়ের জন্য একটু মুরগির কলিজা ছিল, তো ওইটাকে বেজে দেবো, কারণ মেয়ে এমনি মুরগির মাংস কলিজা দিলে খেতে ভালো লাগে না, মেয়ে পছন্দ করে না। তো আলাদা করে ছেলেও খেতে চায় না, তো ওই জন্য মেয়েকে শুধু কলিজাটা বাজি করে দিই। মেয়ে আবার মুরগির কলিজা খেতে অনেক পছন্দ করে, ওই জন্য কলিজা বাজি করে দিলাম মেয়েকে। সব কিছু দিয়ে একটু গোলমরিচও দিয়েছিলাম, সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি ওইটাকে একটু চুলার হিটটা একটু কমিয়ে আলতো আছে কলিজাগুলো বেজে নেব। দেখেন চুলার হিট কিন্তু আমি কমিয়ে দিয়েছি, কারণ চুলার হিটটা বাড়িয়ে দিলে কলিজাগুলো পুড়ে যাবে, খেতে ভালো হবে না। হিটটা যেহেতু আমি কমিয়ে দিয়েছি, খেতে অনেকটা ভালো লাগবে, ওই জন্য মেয়েকে বেজে দিলাম। দেখেন কত লোভনীয় হয়েছিল। আমার মেয়ে কিন্তু এরকম খাবার পছন্দ করে, হ্যাঁ বাড়ি খাবার খেতে চায় না, তো ওই জন্য মেয়েকে দিলাম। আর দুপুরে আমি ডাল রান্না করেছিলাম, আর যেহেতু আমি কিছু খেতে পারি না, ওই জন্য ডাল আর ডিম ভাজি করে আমি নিয়েছিলাম খাওয়ার জন্য। কারণ যেহেতু আমি অসুস্থ, ওই জন্য যে অল্প কটা ভাত নিই খাওয়ার জন্য, কিন্তু আমি ভাতগুলো দেখুন কতগুলো ভাত নিয়েছি, কিন্তু আমি খেতে পারছি না এই ভাতগুলা, এত কষ্ট হয় আমার খেতে এখন। তারপর আমি অনেক কষ্ট করে ভাতগুলাকে আমি মেয়েকে ভালো করে একটু নরম করে নিচ্ছি খাওয়ার জন্য। এই আর কি। আর মাছ নিয়ে আসলো, ইলিশ মাছতে দুইটা তো রান্না করবো না, একটা রান্না করবো। তো বলতেছে মাছে নাকি ডিম আছে, ডিমুলা ইলিশ মাছ, আর বলতেছে বেগুন ভাজি করার জন্য। আমাদের বাসায় একটু ইলিশ মাছের ভাজি, বেগুন ভাজি, শুকনো মরিচ ভাজি হলে খেতে অনেক ভালো লাগে, আর সাথে যদি পাতলা ডাল থাকে। তো আমি মাছ ভাজি করে নেব খাওয়ার জন্য, আর সাথে বেগুন ভাজি, আর সাথে তো পাতলা ডাল আছেই। এই আর কি। এই ইলিশ মাছের ভাজি আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সবাই একটু আমার পেজটা একটু ফলো করবেন, লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান সবাই একটু কমেন্ট করে বলতেও পারেন। এই আর কি। তো ইলিশ ডিমুলা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর অনেক দিন পরে ডিমুলা মাছ নিয়ে আসলো, ইদানিং ইলিশ মাছ নিয়ে আসছিলো, ডিমুলা পাইনি। তো সাথে শুকনো মরিচও ছিল, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, আর মাছের তেল, বেগুন ভাজি।